আসসালামু আলাইকুম, আমি মিরাজ হোসেন। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। এটা হচ্ছে এমবিএ ফাইনাল, আর এটা থার্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে কর্পোরেট ফার্ম অ্যান্ড ট্যাক্স রুলস। তো এখানে আমাদের প্রথমে ট্যাক্সেবল ইনকাম বের করতে হয়, তারপরে ট্যাক্স লায়াবিলিটি বের করতে হয়। তো ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য আমাদের কতগুলো টার্মস শিখতে হবে। তো ট্যাক্সেবল ইনকামের আমার একটা ফর্মুলেশন আছে, সেটা আমি এখন একটু ডিসক্রাইব করব। তো প্রথমে আমাদের ট্যাক্সেবল ইনকাম যদি বের করতে হয়, ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাডমিসেবল এক্সপেন্স, এই দুটো সম্পর্কে জানতে হবে। আর এরপরে হচ্ছে ডিভিডেন্ড সম্পর্কে জানতে হবে, আর কোনটা পাবলিকলি কোম্পানি, পাবলিকলি ট্রেডেড, আর একটা হচ্ছে নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি। কখন ডিভিডেন্ডের সাথে 100 দিয়ে গুণ 80 দিয়ে ভাগ করতে হবে, ব্যাংক ইন্টারেস্টের সাথে 100 দিয়ে গুণ 80 দিয়ে ভাগ করতে হবে, কখন ট্যাক্স রিবেট পাওয়া যাবে, তারপরে ট্যাক্স রিবেট কখন পাওয়া যাবে, কখন নির্ণয় করতে হবে, এই সকল কিছু নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো আশা করি এই আলোচনাটা শুনলে, এই ডিসকাশনটার পরে আমরা সবাই 10-এ 10 পাবো, কারণ এমবিএ এটা থেকে প্রত্যেকটা বছর একটা করে ম্যাথ আসে। সারা বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি প্লাস 7 কলেজ সকল ক্ষেত্রেই এটার জন্য প্রযোজ্য। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতে চাই। আচ্ছা, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। তো আমরা কিভাবে টোটাল ইনকামটা বের করব, ট্যাক্সেবল ইনকাম একটা কোম্পানির বা যে কোনো একটা প্রতিষ্ঠানে, সেটা আমরা দেখব। প্রথমে নেট ইনকাম নিতে হবে আমাদের, সেটা হচ্ছে নেট ইনকাম অ্যাজ ইনকাম স্টেটমেন্ট। তো প্রথমে আমাদেরকে টাকাটা আনতে হবে, ইনকাম স্টেটমেন্টে যে নেট ইনকামটা দেওয়া আছে ওটা নিয়ে আসতে হবে। এরপরে কি কি যোগ হবে বিয়োগ হবে সেটা নিয়ে কথা বলতে হবে। সেটা হচ্ছে প্রথমে অ্যাড করতে হবে, যোগ করতে হবে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স। তো ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সটা কি? মোট কথা হচ্ছে আমরা যে নেট ইনকামটা বের করেছি ওইখানে কিছু কিছু ইনকামটা হচ্ছে আমরা বাদ দিয়েছিলাম, আসলে ওইটা বাদ যাবে না, কারণ ওইটার উপরে কর দিতে হবে। সেগুলো হচ্ছে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস। যেমন প্রথমেই আমাদের নিতে হবে প্রিলিমিনারি এক্সপেন্সেস। তো আমি এই যে এখন যে একটা চার্টের কথা বলবো, এই চার্টটা আমার এটার মধ্যেই এখন দেওয়া থাকবে। তো প্রথমে নিতে হবে প্রিলিমিনারি। তো আমরা বলছিলাম ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস, তো এটার মধ্যে প্রথমে নিতে হবে প্রিলিমিনারি এক্সপেন্সেস, আন্ডার রাইটিং এক্সপেন্সেস। বলে রাখি এগুলো যদি থাকে তাহলে নিতে হবে, না থাকলে তো আবার নিতে হবে না। তারপরে হয়েছে আন্ডার রাইটিং এক্সপেন্সেস, ডিবেঞ্চার রিডেমশন, কমিশন টু এমডি, ব্যাড ডেটস, ট্রেডমার্ক, ইনকাম ট্যাক্স, ফাইন্স অ্যান্ড পেনাল্টিস, শেয়ার ডিসকাউন্ট। অনেক জায়গায় অনেকগুলো বইতে আমি দেখলাম যে ফাইন্স অ্যান্ড পেনাল্টিস এক জায়গায় নিয়েছে আর এক জায়গায় নেয় নাই, এটা আসলে ভুল হয়েছে। তো আবার আছে ইস্যু অফ শেয়ার অন ডিসকাউন্ট, তো এটা যদি না দেওয়া থাকে নিয়ে নিতে হবে। আমি এখানে যা যা লিখবো এগুলো সবগুলো নিতে হবে বাধ্যতামূলক। তো কোনো বইতে যদি না থাকে তাহলে সেটা অবশ্যই তাদের প্রিন্টিং মিস্টেক। তো এরপর আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে লস অন সেল অন সিকিউরিটি, লস অন সেল অন সিকিউরিটিজ। তো এগুলো যোগ করার পরে আমাদের দেখতে হবে যে ব্যাড ডেট রিকভার্ড হয়েছে কিনা। যদি রিকভার্ড হয় তাহলে সেটাও আমাদের যোগ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের বাদ দিতে হবে নন বিজনেস ইনকাম। তো লেস নন বিজনেস ইনকাম, নন বিজনেস ইনকাম। তো এখানে বলতে হয় যে নন বিজনেস ইনকামে অনেক সময় বইতে একই বইতে একটা কিছু নেওয়া আছে প্রথমটায়, পরেরটা আবার নেওয়া নেই, তাহলে তার মানে সমস্যাটা কি? তো নন বিজনেস ইনকামে যেমন যদি আমাদের থাকে ট্রান্সফার ফি, তো ট্রান্সফার ফি যেমন আমরা এখানে প্রথমে নিলাম, লেস করলাম, পরবর্তীতে আবার আমাদের অ্যাড করতে হয়। এই জন্য দুইটাতে সমান সমান কাটা যায় বলে এটা না নিলেও হয়। বুঝতে পারছি? তো কোনটা কোনটা নিতে হবে, কোনটা কোনটা নিতে হবে না, আর কোনটা নেওয়া বাধ্যতামূলক সেটা। তো আমরা বলছিলাম নন বিজনেস ইনকাম, কোনটা কোনটা নন বিজনেস ইনকাম, সেটার মধ্যে প্রথমে আছে প্রফিট অন সেল অন অ্যাসেটস। যে কোনো অ্যাসেটস, ফার্নিচার হতে পারে, মেশিনারি হতে পারে, তো এটা আমাদের বাদ দিতে হবে। তারপরে আছে ট্রান্সফার ফি, তারপর আছে প্রফিট অন রিইস্যুস অফ শেয়ার্স, তারপরে যেটা আছে ডিভিডেন্ড ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট,
শেয়ার প্রিমিয়াম, গেইন অন সেল অন ফার্নিচার আর ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিস। তো মনে রাখতে হবে এগুলো আমরা লেস করি। তো এখানে এই যে প্রফিট অন সেল অন অ্যাসেট, তারপরে যেটা আছে ট্রান্সফার ফি, তারপরে যেটা আছে গেইন অন সেল অন ফার্নিচার আর ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিস, এগুলো যদি আমরা নন বিজনেস ইনকামে নেই, লেস করি, একটু পরেই আমাদের আবার অ্যাড করতে হবে। তো এগুলো যদি আমরা না নেই কোনো সমস্যা নেই, যদি কেউ নিতে চায় নিতে পারো, আর যদি নিতে না চায় তাহলে সমস্যা নেই, ঠিক আছে। তবে এখানে এই যে ডিভিডেন্ড ইনকাম আর একটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট, এটা বাধ্যতামূলক নিতে হবে। কারণ হচ্ছে কি এই দুটো নিতে হবে, পরবর্তীতে আমরা আবার এটা যে আবার যোগ করব তখন কিন্তু আমাদের বাড়াতে হবে অথবা কমাতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা কিন্তু এটা ওইগুলো বাদ দিলেও এই দুটা বাদ দিতে পারবো না। তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে নন বিজনেস ইনকামে যেগুলো অ্যাড হবে। তো অ্যাড, তো নন বিজনেস ইনকামে অ্যাড হবে প্রথম ওই যে বললাম যে প্রফিট অন সেল অন অ্যাসেটস। তো ওখানে বলছিলাম যে ওইটা যদি আমরা বাদ দিই এখানে আবার যোগ করতে হবে, ওইখানে যদি বাদ না দিই তাহলে এখানে আর যোগ করতে হবে না। যদি ট্রান্সফার ওইখানে বাদ দিই তাহলে এখানে আবার যোগ করতে হবে, ট্রান্সফার ফিস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম। আচ্ছা, ডিভিডেন্ডটা পরে লিখি। আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি অন গভর্নমেন্ট সিকিউরিটিস। আর একটা আছে গেইন অন সেল অন ফার্নিচার, ওই ফার্নিচার যেটা ওইটাই তো অ্যাসেটস। তো এগুলো হচ্ছে আমরা যখন একটু আগে করলাম বাদ দিয়েছিলাম, এখানে আবার যোগ করতে হয়। এই জন্য আমরা যদি এটা নেই তাহলে দুই জায়গায় নিতে হবে, না নিলে এক জায়গাও নিতে হবে না। আর যে দুইটা আমি স্পেশালি বলবো যে ডিভিডেন্ড নিতেই হবে, ডিভিডেন্ড আর একটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম আর একটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট। তো ডিভিডেন্ড ইনকাম যদি আমরা ওইখানে নেই, এখানে তো আমাদের নিতেই হবে, ওইখানে না নিলেও ওইখানে নিতে হবে, অবশ্যই দুটো জায়গায় নিতে হবে। তো মোট কথা হচ্ছে ডিভিডেন্ডটা যখন দেওয়া হয় তখন মনে করা হয় যে সোর্সে আমাদের ডিভিডেন্ডটা কেটে রাখা হয়েছে কিছু, তো 20% ধরে নেওয়া হয়। ধরো আমাদের ডিভিডেন্ড হচ্ছে 10,000, তো এই জন্য আমাদেরকে 100 দিয়ে গুণ করা হবে আর 80 দিয়ে ভাগ করা হবে, কারণ আমাদের সোর্সে 20% কাটা হয়েছে। তো ব্যাংক ইন্টারেস্ট সেম, ব্যাংক ইন্টারেস্ট, তবে ব্যাংক ইন্টারেস্ট সেম হলেও এখানে তো আর 20% না, এখানে হবে 10%। এগুলো হচ্ছে আমাদের টার্ম, এই বইয়ের প্রথমে এগুলো বিস্তারিত আলোচনা করা আছে, আমাদের যে MA কালামের বইটা আছে কমার্স পাবলিকেশনে ওইটার মধ্যেই আছে। তো 100/90। তাহলে এই পর্যন্ত হলো আমাদের নেট ইনকামের সাথে ইনঅ্যাডমিসেবল নিয়েছি, অ্যাডমিসেবল নিয়েছি, নন বিজনেস ইনকাম নিয়েছি, আর নন বিজনেস ইনকাম যেটা অ্যাড হয় আর মাইনাস হয়, এগুলো সবগুলো করার পরে আমরা যেটা পাবো যোগ বিয়োগ ক্যালকুলেশনের পরে সেটা হচ্ছে আমরা একটা ট্যাক্সেবল ইনকাম পাবো, ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে। তো আবারও বলে রাখি, আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের টোটাল ইনকাম দেওয়া আছে কত ইনকাম স্টেটমেন্টে, সেটার সাথে অ্যাড করব ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস, আর ব্যাংকের যদি কভার হয় তাহলে সেটা করতে হবে। তারপর নন বিজনেস ইনকামগুলো লেস করবো, লেস করার পরে নন বিজনেস ইনকামগুলো আবার যেগুলো অ্যাড হবে ওগুলো অ্যাড করে দেবো। এরপরে আমরা পাবো ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে। তো ট্যাক্স লায়াবিলিটি এবার নির্ণয় করবো। তো আমরা প্রথমে যে একটু আগে যে পার্টি করলাম কম্পিটিশন অফ ট্যাক্সেবল ইনকাম, তো এরপরে বের করতে হবে আমাদের ট্যাক্স লায়াবিলিটি। তো কত টাকা আমাদের ট্যাক্স দিতে হবে, তো ওই যেখানে আমরা বের করেছিলাম নেট ইনকাম তোমার ট্যাক্সেবল ইনকাম, তো ওইটা ধরো ওইটা থেকে আমাদের ডিভিডেন্ডটা বাদ দিতে হবে আর ক্যাপিটাল গেনটা বাদ দিতে হবে, তাহলে আমাদের যা আসবে ওইটার উপরে 30% ধরতে হবে। কখন 30% ধরতে হবে আর কখন 22.5% ধরতে হবে। যদি পাবলিকলি ট্রেডেড হয় তাহলে আমাদের 30% ধরতে হবে, আর নন পাবলিকলি ট্রেডেড হয় তাহলে আমাদের 22.5% ধরতে হবে। যদি আমাদের পাবলিকলি ট্রেডেড হয় টোটাল ইনকাম থেকে আমাদের ডিভিডেন্ডটা বাদ দিতে হবে, তারপরে ক্যাপিটাল গেনটা
বাদ দিতে হবে। তো ডিভিডেন্ড আর ক্যাপিটাল গেইনটা বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে, ধরলাম আমাদের 9,91,500 টাকা হলো। আবারও বলে রাখি, টোটাল ইনকাম থেকে ডিভিডেন্ড আর ক্যাপিটাল গেইনটা বাদ দিতে হবে, ঠিক আছে। তো টোটাল ইনকাম থেকে ডিভিডেন্ড আর ক্যাপিটাল গেইনটা বাদ দেওয়ার পরে যা হবে ওইটার উপরে যদি আমাদের পাবলিকলি হয় তাহলে 22.5%, নন পাবলিকলি হয় তাহলে 30% ধরতে হবে। তাহলে এটা হচ্ছে যদি নন পাবলিক ধরে নিলাম তাহলে 30%, তো এটার উপরে 30% ট্যাক্স ধরতে হবে। তাহলে আমাদের অ্যামাউন্টটা আসে 2,97,450, ঠিক আছে। এরপরে আমরা যে ডিভিডেন্ডটা বের করেছিলাম, ওই যে 100 দিয়ে গুণ করেছি 80 দিয়ে ভাগ করে, ওই টাকার উপরে আমাদের আবার একটা ট্যাক্স ধরতে হবে। ধরো আমরা ডিভিডেন্ডটা বের করেছিলাম 25,000 হয়েছিল 20,000 থেকে, তো এটার উপরে আমাদের 20% ট্যাক্স ধরতে হবে। আবারও বলে রাখছি 20% ট্যাক্স ধরতে হবে। তো 5,000 টাকা। যদি এখানে ব্যাংক ইন্টারেস্ট থাকে তাহলে এই ডিভিডেন্ডের সাথে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট নিচে যাবে, এখানে কিন্তু আসবে না। তো তারপর হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন ধরো আছে 20,000, ক্যাপিটাল গেইনের উপরে 15% ধরতে হবে, তাহলে হচ্ছে 3,000। তো এখন এই যে আবারও বলি যে টোটাল ইনকাম মাইনাস ডিভিডেন্ড মাইনাস ক্যাপিটাল গেইন, এটার উপরে আমরা 30% ধরবো, কারণ এটা হচ্ছে নন পাবলিকলি। পাবলিকলি কোম্পানি হলে তাহলে হবে 22.5%, নন পাবলিকলি হলে 30%। ডিভিডেন্ড ইনকামের উপরে আমরা ধরবো 20% আর ক্যাপিটাল গেইনের উপরে ধরবো 15%। এরপরে যেটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাজ সোর্সেস। তো আমাদের মনে করা হচ্ছে যে ট্যাক্সটা সোর্সে কেটে নেয়। তো যদি আমাদের কেটে নেয় তাহলে আমাদের এটার জন্য একটা নোট দিতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এই যে ডিভিডেন্টের এই যে 5,000 টাকা, এই 5,000 টাকাই আমাদের এখানে বাদ দিতে হবে, যোগ করে 5,000 টাকা এখানে আমাদের বাদ দিতে হবে। এখানে যদি ব্যাংক ইন্টারেস্ট থাকতো, উপরে অঙ্কে যদি আমাদের ব্যাংক ইন্টারেস্ট থাকে তাহলে ওই ব্যাংক ইন্টারেস্টেও এখানে যোগ করতে হবে। একটা অঙ্কে আছে 5,000 যোগ 500, এই 500 টাকা কিন্তু ব্যাংক ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে আমাদের ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সে কী কী বাদ দিতে হবে, সেটা হচ্ছে ডিভিডেন্ডের আর একটা হচ্ছে তোমার ব্যাংক ইন্টারেস্ট, ক্লিয়ার। তো আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে 20% বেশি যদি ডিভিডেন্ড দেয় তাহলে ট্যাক্স রিবেট পাবে। তো এখানে আমাদের রিবেট করতে হবে, ট্যাক্স রিবেট, সেটা আলাদা অঙ্কে আছে কিছু অঙ্কে। সেটা হচ্ছে যদি 20%-এর বেশি ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে ট্যাক্স রিবেট পাবে 10%, আর যদি 20%-এর কম ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে ট্যাক্স রিবেট পাবে 5%। এখন প্রশ্ন হলো যে ট্যাক্স ডিডাক্টেবল ইনকামটা কীভাবে বের করা হয়। আমাদের বইতে আছে, কিন্তু কীভাবে বের করা হয় এটা কোনো সূত্র ফর্মুলা কিছুই দেওয়া নাই, তবে এটা নির্ণয় করার একটা বই আছে, সেটা আমি বলে দিচ্ছি আজকে, এটা করাচ্ছি না। এই টোটাল ইনকাম আর ডিভিডেন্ড ক্যাপিটাল গেইনের উপরে যে পার্সেন্টেজ হয়, তো এটার উপরে আমাদের 20% ধরতে হবে, 25% ধরতে হবে টোটাল ইনকামটার উপরে। এখানে যে টোটাল ইনকাম ডিভিডেন্ড আর ক্যাপিটাল গেইনের উপরে 25% ধরতে হবে। এই 25%-এর সাথে ডিভিডেন্ডের 20% আর হচ্ছে ক্যাপিটাল গেইনের 15%, এটা যদি ধরি তাহলে আমরা ট্যাক্স রিবেটেবল ইনকাম পাবো। এবং ট্যাক্স রিবেটের উপরে তারপরে আমরা 10% যদি হয়, 20%-এর উপরে যদি ডিভিডেন্ড দেয় তাহলে ধরবো, আর 20% কম দিলে 5% ধরবো। এটা হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি। তো আমরা প্রথমে নেট ইনকামের উপরে 30% ধরেছি, আর ডিভিডেন্ড ইনকামের উপরে 20% ধরেছি, আর ক্যাপিটাল গেইনের উপরে 15% ধরেছি। এই টাকাটা থেকে আমাদের ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সেস এটা কাটা হবে। তো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সেস এখানে কাটার মধ্যে আছে তোমার ডিভিডেন্ড যে কয় টাকা আছে 5,000 টাকা, এই 5,000 টাকা কেটে দিতে হবে, এবং যদি ব্যাংক ইন্টারেস্ট থাকে তাহলে সেটাও আমাদের সুদটা কেটে দিতে হবে, ঠিক আছে, পার্সেন্টেজ। তো এখন কথা হচ্ছে কি, এই যে টপিকটা খুব সহজে এই ভিডিওটা দেখে আশা করি তোমরা 10-এ 10 মার্কস পাবা। আমাদের বইয়ে যতগুলো টার্মস আছে, রেগুলেশনস আছে, এবং এই ম্যাথটা কমপ্লিট করার জন্য যা যা দরকার আমি সব কিছু বলে দিয়েছি। আর যদি কিছু লাগে আমাকে এখানে নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এটার মাধ্যমে আমাকে যোগাযোগ করলেই পাবে। তো দ্যাটস অল অ্যাবাউট কর্পোরেট ফান্ডস অ্যান্ড ট্যাক্স রেটস। তো এটা দেখে আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে আর যদি এটা দিয়ে উপকৃত হও, পরবর্তী যতগুলো চ্যাপ্টার আছে ওই টপিকের যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে।